মানুষের বাসায় থাকে কুকুর বিড়াল, কিন্তু ফ্রান্সের এই ব্যক্তির বাসায় রয়েছে আস্ত এলিগেটর। এই এলিগেটরটি তার সাথে একই বিছানায় ঘুমায়। ফরাসি এই ব্যক্তির নাম ফিলিপ্পে গিলেট। ফিলিপ্পের বাসায় রয়েছে কুমির, বিষধর কোবরা, অজগর, বিচ্ছু, বিষাক্ত মাকড়সা সহ নানা ধরনের সরীসৃপ প্রাণী। ফিলিপ্পে যখন বসে টেলিভিশন দেখেন তখন তার পাশে দেখা যায় কুমির। অপরিচিত কেউ তার বাসায় ঢুকলে কফি টেবিলের নিচ থেকে গর্জে বেরিয়ে আসে 6 ফুট 6 ইঞ্চি লম্বা কুমির অ্যালি। অ্যালিকে তখন শান্ত করেন ফিলিপ্পে। ফিলিপ্পে জানান ঝড় হলে কুমির তার সঙ্গে ঘুমাতে চলে আসে। মানুষ ভাবে আমি পাগল। তিনি আরও জানান এটি নীল প্রজাতির কুমির, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির কুমির এটি। বাসায় নানা প্রজাতির প্রাণী থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলো ব্যাপক সাড়া ফেলে। তার ইনফন্ট চ্যারিটি নামের একটি দাতব্য সংস্থাও রয়েছে। এসব ভিডিওর মাধ্যমে তিনি প্রাণীদের সংরক্ষণের জন্য টাকা জমান এবং প্রাণীদের নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য কাজ করেন। ফিলিপ্পে প্রায় 20 বছর আফ্রিকায় ছিলেন। সেখানে তিনি প্রাণী শিকারীদের গাইড হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি প্রায়ই কুমির ধরতেন, জনবসতি থেকে তাদের যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করতেন। ফ্রান্সে ফিরে ফিলিপ্পে সরীসৃপ ও উভচর প্রাণী বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব মানুষের ফিলিপ্পের কাছে প্রাণী নিয়ে আসেন যারা ওই প্রাণীর যত্ন নিতে পারছেন না। ফিলিপ্পে বলেন কুমির গড়ে 100 বছর বাঁচে। তার বাসায় থাকা অ্যালির বয়স এখন প্রায় 30 বছর। তার বয়স হয়েছে, তাই এসব প্রাণী রক্ষায় তিনি একটি স্বেচ্ছাসেবী দল গড়ে তুলেছেন। তিনি স্বেচ্ছাসেবকদের প্রাণী দেখাশোনার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এবং শহর থেকে দূরে সরীসৃপদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল স্থাপন করতে চান, যেখানে খাঁচার বাইরেও প্রাণীদের রাখা সম্ভব হবে। তিনি ভিডিওর মাধ্যমে তার স্বপ্নের কেন্দ্রের জন্য 15,000 ইউরো সংগ্রহ করেছেন। তিনি বলেন কুকুর এবং বিড়ালের জন্য আশ্রয়স্থল আছে, কেন এসব প্রজাতির জন্য নয়।